অবশ্যই এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং স্পোর্টস কোটায় যে আপনি দেখবেন দেখে থাকবেন। এখানে আমি একটা কথা এর মধ্যে বলি, বিভিন্ন স্পোর্টস কোটায় চাকরিগুলো যে আসানসোল রেলের স্পোর্টস কোটার চাকরি রাজস্থানের লোক এসে চাকরি করছে। আপনি ভেরিফাই, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, অন ক্যামেরা বলছি। আসানসোল রেলের স্পোর্টস কোটার চাকরি ছিল প্রত্যেক বছর, সেই চাকরি রাজস্থানের লোক এসে করছে, দিল্লির লোক এসে করছে। কেন? আমার এখানে আসানসোলের ছেলেরা, আমার জেলার ছেলেরা, আমার শহরের ছেলেরা এগুলো করবে। কেউ ফলো আপ করেনি, কেউ যোগাযোগ করেনি, কেউ বলেনি, কোনো অ্যাপ্রোচ করেনি। আজ এইরকম জায়গায় দাঁড়িয়েছে। আমি অভিনব না, অভিনবর মতন যত খেলোয়াড় আছে আমার জেলার, তাদের সরকারি চাকরিতে ব্যবস্থা দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব। অবশ্যই এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং স্পোর্টস কোটায় যে আপনি দেখবেন দেখে থাকবেন। এখানে আমি একটা কথা এর মধ্যে বলি, বিভিন্ন স্পোর্টস কোটায় চাকরিগুলো যে আসানসোল রেলের স্পোর্টস কোটার চাকরি রাজস্থানের লোক এসে চাকরি করছে। আপনি ভেরিফাই, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, অন ক্যামেরা বলছি। আসানসোল রেলের স্পোর্টস কোটার চাকরি ছিল প্রত্যেক বছর, সেই চাকরি রাজস্থানের লোক এসে করছে, দিল্লির লোক এসে করছে। কেন? আমার এখানে আসানসোলের ছেলেরা, আমার জেলার ছেলেরা, আমার শহরের ছেলেরা এগুলো করবে। কেউ ফলো আপ করেনি, কেউ যোগাযোগ করেনি, কেউ বলেনি, কোনো অ্যাপ্রোচ করেনি। আজ এইরকম জায়গায় দাঁড়িয়েছে। আমি অভিনব না, অভিনবর মতন যত খেলোয়াড় আছে আমার জেলার, তাদের সরকারি চাকরিতে ব্যবস্থা দেওয়ার দায়িত্ব আমাদের, আমরা সেটা করব।